কি ব্যাপার রে ভাই, কোথায় যাবি? দা ভাই, কলেজ যাব। তারপর বল, তোর লেখাপড়া এখন কেমন চলছে? খুবই ভালো চলছে ভাই, খুবই ভালো চলছে। চলতে চলতে আমাকে এত দূরে রেখে গেছে যে আর ধরতে পারি না। এই তুমি খালি পায়ে কেন? আজকেও জুতা চুরি হয়েছে? নেসে জানি কোন শালা সুধীর ভাই গালি দাও কেন? জুতা চোর তো ধরতে পারো না। বিয়ের সময় একবার চোর ধরে 10,000 জরিমানা দিছে। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে আবার জরিমানা দেবো? আল্লাহ, কারে বিয়ে করলাম? গাধা একটা। দোস্ত, একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? না তো, কেন? আয়নায় তোর চেহারা দেখছস? ওই চেহারা আবার গার্লফ্রেন্ড পটাবি? আবে ওই এমন কোন সেরি জন্ম হয় নাই যে আমার গার্লফ্রেন্ড হয়। কেন, হিজড়া নাকি তুই? ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমার মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। এই শোনো। হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। এক্সকিউজ মি ভাইয়া, জি বলেন। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? জি না, চেহারাই খারাপ। তাহলে আমাকে বানাতে পারেন। এতটাও খারাপ না যে আপনাকে গার্লফ্রেন্ড বানাবো। ভাগ শালা উগান্ডা। ভাগশালী নাইজেরিয়া। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। একটি হারানো বিজ্ঞপ্তি, আমার একটা কুত্তা হারানো গিয়েছে। তুমি আমাকে কুত্তা বলো আর যাই বলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবু